আপনি কি জানেন যে ম্যাঙ্গো জুস আপনি আমের রস ভেবে খাচ্ছেন সেটাই কোনো আম নেই? বলেন কি? হ্যাঁ, এটাই সত্যি। আমরা যারা ফ্রুটিকা মাজার মতো জুসকে আমের জুস মনে করে খাই, সেটা পুরোটাই তৈরি হয় মিষ্টি কুমড়া দিয়ে। কিন্তু কিভাবে এই কুমড়া জাদু করে আমের মতো সুগন্ধি ও সুস্বাদু জুসে পরিণত হয়, সেই প্রসেসটাই দেখবো আজকে। এই সময় কম, শুরু করো। ঠিক আছে। তবে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা রিয়াকশন ভিডিও নিয়ে। আমরা অনেকেই ম্যাঙ্গো জুস খেয়ে থাকি, কিন্তু আমরা কি জানি যে এই ম্যাঙ্গো জুস ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? চলুন আজকে আমরা দেখে আসি এই ম্যাঙ্গো জুস ফ্যাক্টরিতে কিভাবে বানাই। ধাপ নাম্বার 1, কুমড়া সংগ্রহ ও সংরক্ষণ। জুস বানানোর জন্য প্রথমেই প্রয়োজন পড়ে পাকা মিষ্টি কুমড়া। তার জন্য মিষ্টি কুমড়া সংগ্রহ করা হয় বিভিন্ন কৃষি অঞ্চল থেকে। এই আধুনিক ডিজাইনের ট্রলির মাধ্যমে মিষ্টি কুমড়াগুলো সংরক্ষণ করা হয়। এরপরে সেগুলোকে একটি রোলারের মাধ্যমে গাড়িতে লোড করা হয়। তারপরে সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এগুলো তো দেখলেন দেশি মিষ্টি কুমড়া। বিদেশে আরো ছোট ছোট এবং ইউনিক কিছু মিষ্টি কুমড়া চাষ করা হয়, যেগুলো দিয়ে বিদেশে জুস তৈরি করা হয়। দেখতে আমের মতো মনে হলেও এগুলো আসলে মিষ্টি কুমড়া। তারপর সবগুলো মিষ্টি কুমড়াকে ট্রলিতে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে রাস্তা দিয়ে মিষ্টি কুমড়া বোঝাই করা ট্রাক যায়, যা দেখে আমরা মনে করি এগুলো গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়া হচ্ছে খুচরা বিক্রি করার জন্য। কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণই ভুল। এগুলো সমস্ত মিষ্টি কুমড়া চলে যায় ফ্যাক্টরিতে, যেগুলো দিয়ে জুস তৈরি করা হয়। ফ্যাক্টরিতে আনার পর সর্বপ্রথম মিষ্টি কুমড়াগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। গরম পানি দিয়ে ধোয়ার ফলে কিছুদিনের মধ্যে মিষ্টি কুমড়াগুলো লাল হয়ে যায় এবং সংরক্ষণের জন্য কোল্ড স্টোরে রাখা হয়, যাতে সেগুলো দীর্ঘদিন সতেজ থাকে। ধাপ নাম্বার 2, কুমড়া কাটিং ও প্রসেসিং। এই ধাপে কুমড়াগুলোকে ছোট ছোট টুকরো করা হয় এবং এর বীজ ও খোসা আলাদা করা হয়। তবে মিষ্টি কুমড়াগুলোকে দুইভাবে কাটিং করা হয়। অটোমেটিক স্লাইসিং মেশিন বা পেলিং মেশিন ব্যবহার করে কুমড়ার খোসা ছাড়ানো হয়, অথবা হাত দিয়েও খোসা ছাড়ানো হয়, যেই প্রক্রিয়াকে বলা হয় ম্যানুয়াল প্রসেসিং। এরপরে কিউব বা স্লাইস কাটার মেশিন ব্যবহার করে ছোট ছোট টুকরো করা হয়, যা পরবর্তী পর্যায়ে ব্লেন্ডিং এর জন্য প্রস্তুত থাকে। তবে কাটার সময় সেপারেটর মেশিন ব্যবহার করে বীজ ও আঁশ আলাদা করা হয়। অনেক ফ্যাক্টরি মিষ্টি কুমড়ার বীজগুলো শুকিয়ে বিক্রি করে, আবার অনেক ফ্যাক্টরি সিড প্রসেসিং প্ল্যান্টে পাঠিয়ে দেয়, যেখানে কুমড়োর বীজগুলোকে প্যাকেটিং করে বীজ হিসেবে বাজারজাত করা হয়। কিছু ক্ষেত্রে বীজ পশুখাদ্য ও সার তৈরিতে ব্যবহার করা হয়, আবার কিছু কিছু ফ্যাক্টরি এটি বর্জ্য হিসেবে ফেলে দেয়। এরপরে কুমড়ার পিসগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। তারপর ছোট ছোট টুকরো করে এটিকে মেশিনের সাহায্যে পেস্ট তৈরি করা হয়। এরপর পেস্টগুলো 5 কেজির একটি প্যাকেটে ভরে সিল করে দেওয়া হয় এবং প্যাকেটগুলোকে ড্রাই আইস মেশিনের মধ্যে রেখে দেওয়া হয়, যার ফলে কুমড়ার পেস্টগুলো জমে বরফের মতো হয়ে যায়। ধাপ নাম্বার 3, ফ্লেভার ও রং মেশানো। এবার আসল মজার ব্যাপার। এই সেদ্ধ করা কুমড়ার মধ্যে বিশেষ কেমিক্যাল ও ফ্লেভার মেশানো হয়, যা এটিকে আমের মতো সুগন্ধি ও স্বাদযুক্ত করে তোলে। এই ধাপে প্রথমে সুগার সিরাপ তৈরি করা হয়। প্রথমে একটি মেশিনে পানি গরম করা হয়, তারপর সেখানে চিনি ঢেলে দেওয়া হয় এবং কিছুক্ষণ জাল দেওয়ার পরে সুগার সিরাপ তৈরি হয়ে যায়। সুগার সিরাপ তৈরি হয়ে গেলে সেখানে কুমড়ার পাল্পগুলোকে সুগার সিরাপের মধ্যে ঢেলে দেওয়া হয়। তারপর কিছুক্ষণ ভালোভাবে ব্লেন্ড করলে তৈরি হয়ে যায় কুমড়ার জুস। কুমড়ার রং হালকা হলুদ হয়, এতে আরো কিছু রং মেশানো হয়, যাতে এটি একবারে আসল আমের জুসের মতো দেখায়। এবার আসল কথায় আসা যাক যে এখানে আমের স্বাদ কিভাবে আনা হয়। আমের স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় ম্যাঙ্গো ফ্লেভার এবং কনসেন্ট্রেট। কিছু ক্ষেত্রে প্রাকৃতিক ম্যাঙ্গো পাল্প বা কনসেন্ট্রেট যোগ করা হয়, যা আসল আমের স্বাদ এনে দেয়। আমের মতো স্বাদ বাড়িয়ে তোলার জন্য গ্লুকোজ সিরাপ বা ফ্রুটোজ সিরাপ যোগ করা হয়। আমের মতো হালকা টক মিষ্টি ফ্লেভার আনার জন্য ব্যবহার করা হয় সাইট্রিক অ্যাসিড। আমের মতো স্বতন্ত্র সুগন্ধি তৈরি করতে ব্যবহার করা হয় ম্যাঙ্গো ফ্লেভারিং এসেন্স বা অ্যারোমা কেমিক্যাল। এই সমস্ত কিছু যোগ করার পরে পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় ম্যাঙ্গো পাল্প, যা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে ম্যাঙ্গো পাল্প না, এটা হলো কুমড়া পাল্প। ধাপ নাম্বার 4, ফিল্টারিং ও পেস্টুরাইজেশন। এই ধাপে মিশ্রণটিকে বিশাল ফিল্টারিং মেশিনের মধ্যে ঢোকানো হয়, যেখানে এটি একদম মিহি করে সেকে ফেলা হয়, যাতে জুসটি একদম মসৃণ দেখায়। এরপরে ব্যাকটেরিয়াগুলো নষ্ট করার জন্য কুমড়ার পাল্পকে 90 থেকে 100 ডিগ্রি তাপমাত্রায় পাস্তুরাইজ করা হয়, যার কারণে এটি অনেকদিন সংরক্ষণ থাকে। ধাপ নাম্বার 5, বোতলজাত ও প্যাকেটিং। এবার এই মিশ্রণটিকে বোতলে ভরা হয়। বোতলে ভরার আগে জুসকে টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়। ল্যাবে বড় বড় সায়েন্টিস্ট দ্বারা জুসকে টেস্ট করানো হয়, যাতে বোঝা যায় জুসগুলো খাওয়ার উপযোগী কিনা। তারপর সমস্ত টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর প্যাকিং এর পারমিশন দেওয়া হয়। তবে প্যাকিং করার আগে বোতল তৈরি করা হয়। বোতল তৈরি করার জন্য প্লাস্টিককে 110 ডিগ্রি তাপমাত্রায় মেশিনের ঝাঁঝের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর মেশিন অটোমেটিক বোতল তৈরি করতে থাকে। কিছু বড় বড় বা একাধিক পণ্য উৎপাদনকারী ফ্যাক্টরি নিজেই প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করে, আর সেখানে
এখানে নিজেরাই বোতল তৈরি করে, কিন্তু এটি সাধারণত ছোট বা মাঝারি ফ্যাক্টরিদের জন্য আর্থিকভাবে লাভজনক হয় না, তাই তারা বোতল কিনে নেয়। এবার বোতলগুলো তৈরি হয়ে গেলে ভালোভাবে ভেতরটা পরিষ্কার করে নেওয়া হয়, তারপর বাতাস দিয়ে ভেতরটা শুকিয়ে ফেলা হয়। এরপর বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় জুস লোড করার জন্য। বোতল তৈরির পর থেকে সব কাজ মেশিন নিজে নিজেই করতে থাকে। বোতলের ভেতরে জুস ভরে সেগুলোকে প্যাকিং করা, তারপর প্যাকিং হয়ে গেলে উপরে লেবেল লাগিয়ে দেওয়া, সবকিছুই মেশিনের মাধ্যমে করা হয়। তারপর শ্রমিকরা সেগুলোকে কার্টুনে ভরে প্যাকিং করে ফেলে। ধাপ নাম্বার 6, বাজারজাতকরণ। অবশেষে এই মিষ্টি কুমড়া জুস বিভিন্ন দোকান ও সুপারমার্কেটে পাঠানো হয়। বড় বড় গাড়ি এসে ফ্যাক্টরি থেকে জুসগুলো লোড করে নিয়ে যায় এবং বাজারে বাজারে ছড়িয়ে দেয়। আমরা যখন বোতল খুলে খাই তখন আমাদের মনে হয় যেন আমরা আসল আমের জুস খাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আমাদের সঙ্গে প্রতারণা নাকি এটি স্বাভাবিক প্রক্রিয়া? যাদের মধ্যে এই ধরনের প্রশ্ন তাদের উদ্দেশ্যে বলছি, আম এবং মিষ্টি কুমড়ার মধ্যে ভিটামিনের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নেই। দুটি ভিটামিন এ এর উৎস, তবে আমের থেকে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। প্রতি 100 গ্রাম মিষ্টি কুমড়ায় 10,000 IU ভিটামিন এ থাকে এবং প্রতি 100 গ্রাম আমে 550 IU ভিটামিন এ থাকে। অর্থাৎ ভিটামিন এ এর দিক দিয়ে মিষ্টি কুমড়া সব থেকে সেরা। আবার ভিটামিন সি এর দিক থেকে আমে ভিটামিন সি এর পরিমাণ বেশি। তবে জুস যেভাবেই আর যা দিয়েই তৈরি করা হোক না কেন, খাওয়ার পরে নিমিষের মধ্যেই সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনাদের কাছে কি মনে হয়, এটি কি প্রতারণা নাকি স্বাভাবিক? কমেন্টে জানিয়ে দিবেন। এবং তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।